নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 17ই মে 2026 থেকে 9 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 27শে জুলাই 2026-এ রেবতী নক্ষত্রে বক্রতা আরম্ভ করবে এবং 9 অক্টোবর 2026-এ রেবতী নক্ষত্র থেকে ঠিক পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এমনিতেই শনিদেব রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে মীন রাশিতে অবস্থান করছে, যে রাশিচক্রের কর্মভাবের অধিপতি গ্রহ এবং লাভভাবের অধিপতি গ্রহ। যেহেতু আমাদের যে জ্যোতিষশাস্ত্রে যে নক্ষত্র মণ্ডলী রয়েছে, সেই নক্ষত্র মণ্ডলীর একদম শেষতম নক্ষত্র 27তম নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ বুধ। সেই বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার কারণে কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন হতে পারে বা কর্মের সুবাদে আপনার প্রচুর ভ্রমণ হওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে। হাতে ও ঘাড়ে কোনো ব্যথা আপনি অনুভব করতে পারেন। জাতকের নার্ভের সমস্যা একটু অসুবিধা কিন্তু দেখা দিতে পারে, বা যারা আগে থেকে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের সমস্যাটা বাড়তে পারে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলতে পারেন। এবং এই যে শনিদেব বুধের নক্ষত্রে অবস্থান করা মানে শনির সঙ্গে বুধের সম্পর্ক হচ্ছে মধুর এবং দাদু নাতির সম্পর্ক, এবং শনির মিত্রকারক গ্রহ হচ্ছে বুধ, বুধের মিত্রকারক গ্রহ হচ্ছে শনি। এবং জন্মকালের এই শনি এবং বুধ যার শুভ বলবান থাকলে তা সেই সকল জাতক জাতিকাদের মধ্যে দেখবেন একটা ধীর স্থির সাবধানী হবেন এবং ভালো বিচার শক্তি, উত্তম স্মৃতিশক্তি, চিন্তাশীল, বাস্তববোধ সম্পন্ন ও অধ্যাবসায়ী, তার মধ্যে চঞ্চলতা থাকবে না। বিশেষ করে অঙ্ক, পদার্থবিদ্যা এবং গবেষণায় আগ্রহ কিন্তু বাড়াবে। ইচ্ছা শক্তি, যে কোনো কাজে লেগে থাকার প্রবণতা, ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করে। এবং যার জন্মকালীন এই শনি এবং বুধ যদি দুর্বল, অশুভ, পীড়িত থাকলে সব প্রচেষ্টাই কিন্তু বিফলে যায় বা বিলম্বিত হতে পারে, ঋণগ্রস্ত হতে পারেন, রোগগ্রস্ত হতে পারেন। অল্প শিক্ষা, দুর্বল স্মৃতিশক্তি, আর্থিক সচ্ছলতা সেই মতো কিন্তু দেবে না, ঠান্ডা লাগা, বধিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করে থাকে। বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশিপতি হচ্ছে শনিদেব। সেই শনিদেব দ্বিতীয়ভাবে মীন রাশিতে অবস্থান করছে। এতদিন আপনাদের একদম শনির সাড়সাতির শেষ পর্যায়ে চলছে এবং শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করলো দ্বাদশ ভাবের নির্দেশক, রাশিভাবেরও নির্দেশক। চতুর্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি, লাভ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি। এবং যেহেতু শনিদেব রেবতী নক্ষত্রে অবস্থান করছে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র এবং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ কিন্তু শুভকারক গ্রহ, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে, এবং শনির মিত্রকারক গ্রহ হচ্ছে বুধ, বুধের মিত্রকারক গ্রহ হচ্ছে শনি, এবং দুজনই কিন্তু ধ্বংসজ্ঞাপক গ্রহ। সেই কারণে আপনাদের লগ্ন বা রাশিও কিন্তু ধ্বংসজ্ঞাপক গ্রহের আন্ডারে, এবং সেই কারণে দুজনের সম্পর্কও ভালো এবং শুভ। যেহেতু শনিদেবের মিত্র নক্ষত্রে অবস্থান শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। এবং বিশেষ করে যেহেতু এটি দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনিদেব, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ, ক্ষতি, বাকশক্তি, কুটুম্ব এবং ঋণ দেওয়া, ঋণ নেওয়া, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। এবং এই যে শনিদেব যেহেতু রেবতী নক্ষত্রে অবস্থান করার কারণে যে কোনো বিষয়ের সমাপ্তি ও নতুন করে কিছু শুরু করার ইঙ্গিত কিন্তু প্রদান করে থাকে। রেবতী নক্ষত্রের শুভ প্রভাবে আপনার আটকে থাকা অর্থ বা টাকা আপনি বা বকেয়া
ধনপ্রাপ্তি আপনার কিন্তু হতে পারে। শনির স্বভাব অনুযায়ী আর্থিক উন্নতি নিশ্চয়ই ঘটবে, তবে তা বিলম্ব হতে পারে। কঠোর পরিশ্রমের পরেই আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। ব্যবসা ও কর্মক্ষেত্রে যদি বিদেশি কোনো যোগসূত্র থাকে তবে এই সময় ভালো লাভ ঘটবে। তবে বিদেশি উৎস থেকে আর্থিক সুবিধাও আপনারা কিন্তু পেতে পারেন এই সময়। রেবতী নক্ষত্র, কারণ হচ্ছে রেবতী নক্ষত্র রাশিচক্রের শেষতম নক্ষত্র এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, রাশিচক্রের দ্বাদশতম একদম শেষ রাশি। সেই কারণে রেবতী নক্ষত্রে বুধের দ্বারা চালিত হওয়ায় শনিদেব আপনাকে কঠোর পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিমত্তা বা স্মার্ট ওয়ার্ক করার প্রবণতা কিন্তু বা প্রেরণা আপনাকে কিন্তু দেবে এবং ব্যবসায় নতুন কোনো চুক্তি করার সুযোগও কিন্তু নিয়ে আসতে পারে। তবে যে কোনো ব্যাপারে আপনারা কিন্তু তাড়াহুড়ো না করাই ভালো এবং কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু থাকবে। তবে আপনার সততা নিয়ম নিষ্ঠার কারণে বসের কাছ থেকে প্রশংসা ও পদোন্নতি রাস্তা কিন্তু আপনার খুলে যাবে। তবে শনিদেব দ্বিতীয়ভাবে থাকায় আপনার কথাবার্তার মধ্যে একটা স্পষ্টবাদিতা বা তিক্ততাও চলে আসতে পারে। কোনো কটু কথা বলার কারণে পারিবারিক জীবনও কিন্তু মতান্তর তৈরি হতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। পরিবারে ও আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই শান্ত থাকা, মাথা ঠান্ডা রাখা আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক অস্থিরতা বাড়বে, তবে দাঁত, চোখ এবং পায়ের সমস্যায় কিন্তু আপনাদের ভোগাতে পারে। তবে বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য রেবতী নক্ষত্রে শুভ প্রভাব কিন্তু ফেলবেই। তাই যারা এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে পূর্ণ ফল আপনারা পেতে পারেন। শনির কারণে অনেক সময় অনেকের ক্ষেত্রে মনোযোগে ব্যাঘাত কিন্তু আপনার ঘটতে পারে। তবে বিশেষ করে এই যে শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করল, বুধ পঞ্চম ভাব এবং অষ্টম ভাব, শনিদেবের দৃষ্টিও কিন্তু একাদশ ভাবের উপরে থাকছে। এই যে 2, 5, 8 একাদশ ভাব, এটি সাধারণত অকস্মাৎ লাভ বা অষ্টম ভাবও হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু পাওনা অর্থ, হয়তো মৃত ব্যক্তিরও হতে পারে বা জীবন বীমা থেকেও হতে পারে বা পৈতৃক সম্পত্তি থেকেও আপনি কিছু না কিছু এখানে পেতে পারেন। বা এখানে যেহেতু যারা শেয়ার ট্রেডিং করেন, পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। যেহেতু বুধের নক্ষত্রে এবং বুধ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এখানে অর্থভাবেই শনিদেব যেহেতু অবস্থান করছে, এই যে 2, 5, 8 একাদশ, লটারি থেকেও আপনার অর্থ আসতে পারে বা যারা শেয়ার ট্রেডিংয়ের করে থাকেন সেখান থেকেও অর্থ আসতে পারে, পৈতৃক সম্পত্তি থেকেও অর্থ আসতে পারে, পুরনো বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে বা ফাটকা থেকেও, যারা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত সেখান থেকেও অর্থ কিন্তু পেতে পারেন। তবে দ্বিতীয় ভাব সাধারণত শনিদেব রেবতী নক্ষত্রে থাকায় সুখাদ্য ভোজন, মনোরম গৃহেতে বসবাস এবং সম্পদ বা হঠাৎ কোনো কিছু লাভ বা মূল্যবান দ্রব্য কিন্তু পেতে পারেন। ফাটকা বা লগ্নিমূলক কারবারে আপনার লাভ আসতে পারে, অকস্মাৎ প্রাপ্তিযোগ, যারা শেয়ার ট্রেডিং, লটারি, বিমা, পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা বা ভালো রিটার্ন কিন্তু আসতে পারে। সৃজনশীল কাজকর্মে আপনার অগ্রগতি, যেহেতু বুধের নক্ষত্রের পঞ্চম ভাবের নির্দেশক, ব্যবসা বাণিজ্যে উন্নতি, গৃহ পরিবারে আনন্দ লাভ। তবে এই শনিদেব এই বর্তমানে যতদিন রেবতী নক্ষত্রে থাকবে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্যবিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ন্যস্তভার করে রেখেছে এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র।
এই হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে এবং এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। কারণ কি, যেহেতু শনিদেবের সংসারের প্রতি দায়িত্ব বোধ না থাকার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এবং যেহেতু পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা এই জন্মটা লাভ করেছি, সেই কর্মফল দাতাই হচ্ছে শনিদেব। যদি আমাদের শুভ কর্ম যদি থাকতো তাহলে কিন্তু এই মত্তধামে আসতাম না। তাই এই যতই বড় ধনী ব্যক্তি হোক না কেন, যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকের জীবনে কিছু না কিছু অশুভ প্রভাব ঘটবেই। এটি কলি যুগ হলেও বা মত্তধামে সবাইকে যেরকম জন্মগ্রহণ করলে মরতে হবে, সব প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু থাকবেই। তাই এই অশুভ প্রভাবকে যদি আপনি হ্রাস বৃদ্ধি ঘটাতে চান, আপনার ভাগ্যের যদি পরিবর্তন আনতে চান, তাহলে অতি অবশ্যই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনাকে জপ করতেই হবে। তার সঙ্গে সঙ্গে গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত নিয়ে আলোচনা করুন। শুধু শনিদেব একাই নন, দেখবেন অন্যান্য গ্রহগুলো আপনার হয়েই কিন্তু ফল প্রদান করবে এবং আপনার অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।